সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিশেষ করে যারা আমার খামারি ভাই আছেন, যারা হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করেন বাণিজ্যিক ভাবে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ। অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আমি আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব, এটার নাম হচ্ছে পোটা জিঙ্ক প্লাস। এটা জিঙ্ক সালফেট সিরাপ, এর সাথে প্লাস, যেহেতু এর সাথে বি কমপ্লেক্স দেওয়া আছে, যে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 20%, এর সাথে বি1 বি2 দেওয়া আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিঙ্ক সালফেট সিরাপ আপনাদের জন্য। বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন নামে জিঙ্ক সিরাপ মার্কেটে আসছে, আর এটা একটু ভিন্ন। এই জন্য আমি আলোচনা করলাম, ভিন্ন এই জন্যই এটার সাথে বি কমপ্লেক্স এড করা দেওয়া আছে। যারা গরু পালেন তারা অবশ্যই দেখেন যে 3 মাস পর পর কৃমিনাশক করেন, কৃমিনাশকের পর গরুর দেখা যায় রুচি কমে যায়। তখন আপনি কি করবেন, এই জিঙ্ক সিরাপটা দিবেন। কৃমিনাশক দেওয়ার পর দিন থেকে জিঙ্ক সিরাপটা রেগুলার 5 থেকে 7 দিন খাওয়াবেন, দেখবেন রুচি বেড়ে যাবে, গরু চিকচিক হয়ে যাবে, পুরাতন লোমগুলো ঝরে যাবে। এবং গরু যদি ডায়রিয়া হয় বা হাঁস মুরগি যদি ডায়রিয়া হয়, তাহলে ডায়রিয়া সহযোগী চিকিৎসা হিসেবে কিন্তু জিঙ্ক খুব ভালো কাজ করে। এছাড়া আপনি মুরগি, ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। এছাড়া লেয়ার মুরগি, যে ডিম পাড়া মুরগি, যদি ডিমের প্রোডাকশন কমে যায়, তাহলে আপনি মাল্টিভিটামিনের সাথে যদি জিঙ্ক সিরাপটা দিয়ে যান, তাহলে ডিমের প্রোডাকশন বাড়াবে, ডিমের খোলসটা খুব শক্ত করবে। যে মুরগির ডিমের খোলস নরম, এই ডিমের খোলসটা শক্ত করবে। এরকম নানাবিধ উপকার সাধন করে জিঙ্ক সালফেট সিরাপ আমরা রেগুলার ব্যবহার করি। তো ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা একবারের জন্য হলে পোটা জিঙ্ক প্লাস সিরাপটা ব্যবহার করবেন। ব্যবহার করার পর রেজাল্টটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ।